নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে 2023 বর্ষ শেষের অভিনন্দন জানিয়ে যে প্রতিবেদনটির দিকে চোখ রাখব তার আগে একটা কবিতা, সুকুমার রায়ের কবিতার তার কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি। 21 আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়দা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার 21 টাকা দণ্ড তার। দর্শক বন্ধুরা, আসলে কবিতাটা এই কারণেই পাঠ করলাম, কারণ স্ক্রিনে যে অর্ডারটি দেখা যাচ্ছে সেই অর্ডারটি গতকাল অর্থাৎ 30/12/2023 নবান্ন থেকে রিলিজ করা হয়েছে। সেই অর্ডারটিতে কি বলা রয়েছে? দ্য নেসেসিটি ফর ডিক্লারেশন অফ স্টেট ডে অ্যান্ড স্টেট সং হ্যাজ সিন্স বিন ফেল্ট ফর এ লং টাইম ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, টেকিং ইন্টু কনসিডারেশন ইটস এ রিচ গ্লোরি, কালচার অ্যান্ড হেরিটেজ. Now, after careful consideration, it is hereby declared that the Poila Boishakh, first day of the month of Poila Boishakh of Bengali calendar year, will be observed as State Day of the state of West Bengal and will be named as Bangla Divas. Further, the song Banglar Mati Banglar Jol, composed by Kavi Guru Rabindranath Tagore, as given below, is hereby declared as state song for the state of West Bengal. দর্শক বন্ধুরা, তাহলে যা বোঝা যাচ্ছে যে সে দেশভাগের সময় থেকে আমাদের যারা ছিলেন, যারা লড়াই করেছিলেন যাতে পশ্চিমবঙ্গ বিভক্ত হয়ে বাংলাদেশ বা পাকিস্তানের দিকে না চলে যায়, আমার মনে হয় তারা সেই সময় লড়াইটা করলেই ভালো করতেন। তাহলে হয়তো এই দিনটার দেখতে হতো না। কেন বলছি কথাটা? কারণ টোটাল নতুন স্টেটকে নিয়ে মোট 29টা স্টেট, 29টা রাজ্য, ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে বলছি, সবগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা অখণ্ড ভারত। সেই অখণ্ড ভারতের মধ্যে আর কোনো স্টেটের এইরকম কর্মকাণ্ড আছে কিনা আমার জানা নেই, আর যদি না জেনে থাকি আমার ধৃষ্টতা মাফ করবেন। কিন্তু পশ্চিমবঙ্গ আমার মনে হয় বিশ্বকে একবার পথ দেখিয়ে দিল আর একবার। কেন কথাটা বললাম? কারণ পশ্চিমবঙ্গ 30/12/2023 সাল থেকে নতুন স্টেট দিবস বা রাজ্য দিবস হিসাবে পালন করতে চলেছে বৈশাখ মাসের প্রথম দিনটিকে, এবং রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা তাকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আরও একটি কথা বলে রাখা উচিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীতও উঠে দাঁড়াতে হবে। যখন রাজ্য সঙ্গীত গাওয়া হবে তখন কিন্তু বাধ্যতামূলক উঠে দাঁড়াতে হবে, নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 7ই সেপ্টেম্বর বিধানসভায় এই গান সংক্রান্ত বিল পাস হয়েছিল। বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও নির্দেশ দিয়েছেন যে যেভাবে জাতীয় সঙ্গীত গাইলে আমরা উঠে দাঁড়াই, সেভাবে বাংলার মাটি বাংলার জল গাইলেই কিন্তু উঠে দাঁড়াতে হবে, সম্মান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে আরও বলেছিলেন, যারা দেশভাগ নিয়ে কুকথা বলে, ভালো কথা বলে না, আমি তাদের বলবো বঙ্গভঙ্গ আমাদের হৃদয়ের দর্শন নয়। তখনকার এটা একটা ঘটনা, সেই সময় হয়েছিল সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন দুটো দেশ আলাদা, কিন্তু আমরা সবসময় সব মানুষকে ভালোবাসি। সুতরাং বাংলার যে ভূমিকা ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সেই ভূমিকাকে তুলে ধরেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজ থেকেই রাজ্য সঙ্গীত চালু হলো। বাংলার মাটি বাংলার জল গাইলে এবার থেকে উঠে দাঁড়াবেন, এটা অনুরোধ আপনাদের সবাইকে এই বার্তা দিলাম। যাই হোক, এইভাবে জোর করে কাউকে আইন মানানো যায় কিনা আমার জানা নেই, তবে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই খবরটি একটু দেখে নিই। নবান্নের ওই নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের রাজ্য দিবস ও রাজ্য সঙ্গীতের প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। প্রতি বছর সম্মানের সঙ্গে প্রতিটি রাজ্যবাসীকে রাজ্য দিবস, অর্থাৎ যাকে বাংলা দিবস বলা হবে, পালন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবটি পাশ করেছিলেন বিধানসভা। শুধু রাজ্য সঙ্গীত নয়, পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রতি বছর এই দিনে রাজ্য দিবস পালন করতে হবে, এমনই বলা রয়েছে এই নতুন নির্দেশিকায়। সেই সঙ্গে রাজ্য সরকারের প্রতিটি অনুষ্ঠান কর্মসূচির শুরুতে 1 মিনিট 59 সেকেন্ডের রাজ্য সঙ্গীত গাইতে হবে। অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আগেই নির্দেশ দিয়েছিলেন, এবার সেই নির্দেশই বাস্তবায়িত করল নবান্ন।
রাজ্য দিবস স্থির করা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই 20শে জুন তারিখকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু ওই দিনটি সমগ্র বাঙালি সমাজের কাছে দুঃখের দিন। গত সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল। সেই প্রস্তাবে বলা হয়েছিল, ইংরেজ শাসক 1947 সালের 3রা জুন ধর্মের ভিত্তিতে দেশভাগের সিদ্ধান্ত ঘোষণা করে। সে বছর 20শে জুন এবং 23শে জুন যথাক্রমে বাংলা ও পাঞ্জাব ভাগের যে ঘটনা ঘটেছিল তা দুঃখজনক, পাদটিকা মাত্র। তাই পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস বলে পালন করা হোক, আর রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচিত হোক এবং বিধানসভায় সেই প্রস্তাব পাসও হয়ে যায়। এখন দর্শক বন্ধুরা, খবরটি শেষ করার আগে আমার ছোট্ট একটি কনক্লুশন, যেখানে অনেক হোমরা চোমরা নেতা নেত্রীরা, কর্মীদের কথা বাদ দিন, তারা এই জাতীয় সঙ্গীত গাইতে গিয়েই 5টা লাইনের জায়গায় 2টো লাইন ভুল করে বসে। তারা রাজ্য সঙ্গীত গাইতে গিয়ে যে কী পরিস্থিতি তৈরি করবে সেটা ভবিষ্যতই বলবে। সেদিকে আপনারাও নজর রাখবেন, অবশ্যই আমারও নজর থাকবে। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।